গর্ভবতী হয়েছে 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে। এসে ব্রাহ্মণ ব্রাহ্মণী আসতেন বীর অর্জুনের কাছে। ব্রাহ্মণী আবার 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে। ব্রাহ্মণী আসতেন তোমাদের কিচ্ছু হবে না, তোমাদের কিচ্ছু হবে না। তোমাদের স্বামী দেবতা একটাই চিন্তা, আজ আমার 10 মাস 10 দিন পর্যন্ত মা হতে পারেনি, যদি আবার আমরা ভুলি না সে হবে না। আমাকে কথা দিয়েছে আমাদের গর্ভের সন্তানকে বাঁচাবো, আমাদের কোনো চিন্তা নেই। স্বামী দেবতা তুমি এর কোনো চিন্তা করো না ব্রাহ্মণী, তুমি এর কোনো চিন্তা করো না, তোমাদের কিচ্ছু হবে না, তোমাদের কিচ্ছু হবে না। তোমার স্বামী দেবতা একটাই চিন্তা আমার, আজ আমার 10 মাস 10 দিন পূর্ণ, আমি মা হতে চলেছি, কিন্তু সেই সন্তান যদি আবার কেড়ে নিয়ে চলে যায়, না ব্রাহ্মণী না, সে আর হবে না। ওই গণ্ডির বাড়ি বীর অর্জুন আমাকে কথা দিয়েছে এবার আমাদের গর্ভের সন্তানকে বাঁচাবে, আর আমাদের কোনো চিন্তা নেই। ভগবানের স্বামী দেবতা হাসি বিকলিতে দিনের পর দিন মাসের পর মাস পার হয়ে গেল, আমার সন্তান প্রসবের সময় হয়ে গেছে। আমি যেন সহ্য করতে পারছি না স্বামী, আমি যেন সহ্য করতে পারছি না। না তুমি আর কেঁদো না, তুমি আর দুঃখ করো না, তুমি এইখানে একটুকু বসো, তুমি এইখানে একটুকু বসো। আমি ডাকি সেই গণ্ডিধারী বীর অর্জুনকে, আমি ডাকি সেই গণ্ডিধারী বীর অর্জুনকে।
ব্রাহ্মণিকাকে সারা দিয়ে আসতেন বীর বিজয়ী অর্জুন। তাই সেই অর্জুনের ভূমিকা নিত্যবলি করে যাচ্ছেন ওস্তাদ স্বর্গীয় সূর্যকান্ত সহিতের ছোট ছেলে ওস্তাদ নৃপেন চন্দ্র সোহী।
পাণ্ডব, আমার স্ত্রী গর্ভবতী হয়েছে, আমার স্ত্রী 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে। তুমি তো বলেছিলে যে কোনো চিন্তা করো না, এবার আমি তোমার স্ত্রীর গর্ভের সন্তানকে বাঁচাবো, তাই আমি তোমায় করেছি স্মরণ। ঠিক আছে, আমি যখন করেছি প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞা আমি অবশ্যই করবো পালন। তুমি সেই ধাই বুড়িমাকে ডেকে নিয়েছো, আর তোমার স্ত্রীকে মন্ত্র করে পাঠাও। তারপর আমি দেখছি কিভাবে তোমার স্ত্রী গর্ভের সন্তান মারা যায়। এই তো সেই ধাই বুড়িমা সেই গেছে, সেই ধাই বুড়িমা সেই গেছে, ব্রাহ্মণী তোমরা কেমন আছো? ভালোই আছে বুড়িমা, আমার স্ত্রী ভালোই আছে। ভালো থাকার কথা বলা, ভালো এবার দুভাগ হয়ে গেলে আমরা সকলেই শান্তি পাবো। ওরে বাবা, একটি ধর্মীয় দাঁড়িয়েছে বিমারকে গো, ইনি হচ্ছেন দ্বিতীয় পাণ্ডব, নাম তার বীর অর্জুন। ইনি এই কথা দিয়েছে এবার আমাদের গর্ভের সন্তানকে পাঠাবে, আর আমাদের কোনো চিন্তা নেই। ভালো, খুব ভালো বাবা, ভালো করে দেখো। এই ঠাকুর ঠাকুমার জীবনে অনেক দুঃখ কষ্ট পেয়েছে, তাদের কষ্ট তুমি লাঘব করো বাবা, তাদের কষ্ট তুমি লাঘব করো। ঠিক আছে বুড়িমা, তোমাদের কোনো চিন্তা নেই। তুমি ব্রাহ্মণীকে মন্ত্র করে যাও, তুমি ব্রাহ্মণীকে বাড়ির ভেতরে যাও। তারপর আমি দেখছি যেমন করে সেই ব্রাহ্মণীর গর্ভের সন্তান মারা যায়। সেই ব্রাহ্মণ বাড়ির চারিপাশে তিনি তার তীক্ষ্ণ ছেলেরা দাঁড়িয়ে রাখছেন, যাতে কোনো শত্রু আক্রমণ করতে না পারে। এবার আমি দেখে নেবো, এই পৃথিবীকে আমার চাইতে বীর, এই পৃথিবীকে আমার চাইতে বীর। আমার এই তীক্ষ্ণ ছেলে বেড়াদের ভঙ্গ করে ওই ব্রাহ্মণ পুত্রের প্রাণ নিয়ে যায়। কি আছে আমার চাইতে বীর? এই পৃথিবী থেকে আছে আমার চাইতে বীর, এই পৃথিবী থেকে আছে আমার চাইতে স্বামী দেবতা, স্বামী দেবতা, এই নাও তোমার সেই পুত্র সন্তান, এই নাও তোমার সেই পুত্র সন্তান। কই দাও দাও, আমার ছেলেকে আমার করে দাও, কই দাও 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 দাও, দেখি দেখি, কই দেখি, কই দেখি দেখি দেখি। এই যে মৃত সন্তান ব্রাহ্মণী, এই যে মৃত সন্তান ব্রাহ্মণী, এই যে মৃত এই গর্ব ভূমিষ্ঠ হওয়ার পর আমি তো কোন ছেলের মুখে মা ডাক শুনতে পেলাম না, আমি তো কোন ছেলের মুখে মা ডাক শুনতে পেলাম। স্বামী দেবতা, আমি যে চারিদিকে অন্ধকার দেখতে পাচ্ছি স্বামী, আমি যে চারিদিকে অন্ধকার দেখতে পাচ্ছি। ব্রাহ্মণী না, তুমি আর কে তোমার ব্রাহ্মণী, তুমি আর দুঃখ করো না, তুমি আর দুঃখ করো না। স্বামী দেবতা, আমি যে দুঃখ সহ্য করতে পারছি না স্বামী, আমার বাঁচার চেয়ে মরাই ভালো স্বামী।
আমার বাসায় ফিরে আই। শান্ত হো, আমাদের ভাগ্যে যা লেখা আছে তা তো ঘটবে, আমাদের ভাগ্যে যা লেখা আছে তা তো ঘটবেই। আমি কেমন করে শান্ত হই স্বামী? আমি পরপর 7টি ছেলের জন্ম দিয়েছি, আমি পরপর 7টি সন্তানের জন্ম দিয়েছি, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পর আমি কোন ছেলের মুখেই মা ডাক শুনতে পেলাম না। হে ভগবান, হে বিধাতা আমার, এই কি আমাদের কপালে লেখা ছিল ঠাকুর? এই কি আমাদের কপালে লেখা? পূর্বজন্মে আমরা কি পাপ করেছিলাম, ওই পূর্বজন্মে আমরা কি পাপ করেছিলাম, আজকে আমাদের এই জন্মে ভোগ করতে হচ্ছে, আজকে আমাদের এই জন্মে ভোগ করতে হচ্ছে। স্বামী, তুমি তোমায় বিষ ছেড়ে দাও না গো, একটু বিষ ছেড়ে দাও না, আমি বিষ পান করে আমি ব্রাহ্মণী না, তুমি বলে গেলে আমি হচ্ছে বলে বলবো বান্ধবী, আমি হচ্ছে মনে ধনঞ্জয়, ধনঞ্জয়, এই তোমার বিরক্ত, এই তোমার বিরক্ত, এইটুকু বিরক্ত নিয়ে তুমি নিজে প্রশংসা করলে, কই পারলে আমাদের গর্ভের সন্তানকে বাঁচাতে, কই পারলে আমাদের গর্ভের সন্তানকে বাঁচাতে। আমি হেরে গেছি ব্রাহ্মণ, আমি তোমার কাছে হেরে গেছি ব্রাহ্মণ, আমি তোমাদের কাছে হেরেই গেছি। তাহলে এখন বলো, এখন আমরা কি করবো উপায়? এখন আমরা কি করবো? তোমাদের কাউকে কিছু করতে হবে না। আমি প্রতিজ্ঞা করেছিলাম যে তোমাদের গর্ভের সন্তানকে বাঁচাতে না পারলে আমি অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দেবো। তাই আমি প্রতিজ্ঞা করছি, বলেন কোথায় শ্রী মধুসূদন? আমি অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দিতে চলেছি। কোথায় শ্রী মধুসূদন? আজ আমার কথা শোনো, তারপর তুমি প্রাণ বিসর্জন দেবে। বলো সখা, কি বলতে চাও তুমি? কি বলতে চাও তুমি? তুমি কি জানো যে ব্রাহ্মণের ছেলেকে কে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে? না সখা, আমি তো কিচ্ছু জানি না, কে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে। তুই বলি শোনো, ওই ব্রাহ্মণের ছেলেকে কালে নিয়ে গেছে, কালে। যদি কোনো জীবকে কালে নিয়ে যায়, যদি কোনো জীবকে কালে নিয়ে যায়, কারো সাক্ষণিককে আটকে রাখার, কারো সাক্ষণিককে আটকে রাখার। তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হো, তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হো, বীরত্বের অহংকার গর্বিত হো, তুমি নিজেকে প্রশংসা করো যে আমার মতো বীর এই ত্রিভুবনে কেউ নেই, আমার মতো বীর এই ত্রিভুবনে কেউ নেই। কিন্তু সকল মানুষের জেনে রাখা দরকার, কিন্তু সকল মানুষের জেনে রাখা দরকার যে অহংকারেই হয় পতনের মূল কারণ, অহংকারেই হয় পতনের মূল কারণ। আর সে তোমার দর্প হইল চূর্ণ, আর সে তোমার দর্প হইল। ওই সপ্তমতার ভিতরে রয়েছে ব্রাহ্মণ সন্তান, ওই সপ্তমতার ভিতরে রয়েছে ব্রাহ্মণ সন্তান।
তাদের উদ্ধার করে দাও এই ব্রাহ্মণীর হাতে। না সখা, আমি তো কিছু দিতে পারবো না। তুমি যেভাবে আমায় কুরুক্ষেত্র যুদ্ধে সাহায্য করেছিলে তেমনি ভাবে আমায় নিয়ে চলেছে রথের সারথে ওই সত্য পাতালে। ঠিক আছে, আমি তোমায় নিয়ে যাবো রথের সারথে সত্য পাতালে। কিন্তু ব্রাহ্মণী, তোমরা চিন্তা করো না, তোমরা দুঃখ করো না, তোমরা মনের উল্লাসে বসে থেকো। এই সখা অর্জুন নিশ্চয় তোমাদের মনের বাসনা করবে পূরণ। এই সখা অর্জুন নিশ্চয়ই তোমাদের মনের বাসনা করবে পূরণ। চলো চলো, আমরা সেই সত্য পাতার ভেতরে যাই। চলো সত্য পাতার ভেতরে যাই।